রানীগঞ্জে বিজেপির জয়ের পর অন্ডাল ব্লকে সৌজন্য সাক্ষাৎ। বিডিও অফিস ও অন্ডাল পঞ্চায়েতে গিয়ে প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখলেন বিজেপি নেতৃত্বরা। রানীগঞ্জ বিধানসভায় বিজেপির জয়ের পর এবার প্রশাসনিক স্তরে সৌজন্য সাক্ষাৎ ও উন্নয়নমূলক কাজের খোঁজখবর নিয়ে সক্রিয় হয়ে উঠল বিজেপি নেতৃত্বরা। সোমবার অন্ডাল ব্লকের রানীগঞ্জ মণ্ডল 2 নম্বরের মণ্ডল সভাপতির নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল অন্ডাল বিডিও অফিসে যান। সেখানে বিডিওর সঙ্গে সাক্ষাৎ করে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বিজেপি নেতৃত্ব বিডিও অফিসের চলমান কাজকর্ম সম্পর্কেও খোঁজ খবর নেন। পরে বিডিওকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে অফিসের কর্মীদেরও মিষ্টিমুখ করানো হয়। বিজেপি নেতারা কর্মীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের স্বার্থেও সঠিকভাবে কাজ করতে হবে এবং উন্নয়নের কাজে প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন। এরপর বিজেপির প্রতিনিধি দল অন্ডাল পঞ্চায়েত অফিসে পৌঁছায়। সেখানে অন্ডাল পঞ্চায়েত প্রধানের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতারা। পঞ্চায়েত এলাকার চলমান উন্নয়নমূলক কাজ, বকেয়া প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাখাল চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্বরা। পঞ্চায়েতে কোন কোন কাজ বাকি রয়েছে এবং সেগুলি দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা করা হয়। বিজেপি নেতৃত্ব পঞ্চায়েত কর্তৃপক্ষকে আশ্বাস দিয়ে বলেন, মানুষের স্বার্থে উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে হবে। প্রয়োজনে তারা সহযোগিতা করবেন। বৈঠক শেষে পঞ্চায়েত প্রধানের সঙ্গে সৌজন্য বিনিময় ও মিষ্টিমুখের আয়োজন করা হয়। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। অসুবিধা নেই, পঞ্চায়েতে যে সমস্ত যদি কোনো অসুবিধা হচ্ছে, স্টাফ থেকে শুরু করে আরও কিছু কাজের জন্য যদি কোনো অসুবিধা হয়েছে, সেই অসুবিধাগুলো আমাদেরকে বলবেন, চেষ্টা করবো। সেটাকে কোনো মিটিংয়ে ডাকা হয়নি, তো আপনি এই চেয়ারে বসে ওইটা করেছেন। যাই হোক, এখন ক্রিয়া মেম্বার আছে আমাদের, সেই দুটো পঞ্চায়েত মেম্বারের জন্য সেরকমপুরে 6টা পঞ্চায়েত মেম্বার। গ্রামের প্রতি আমরা যে ভালোবাসা নিয়ে এসেছিলাম, সেই ভালোবাসা নিয়ে এসেছি। আর সমস্ত জনগণ যেভাবে আমাদের পশ্চিমবাংলার মা বোনরা আমাদেরকে বিপুল ভোটে যেভাবে বিজয় করেছে, তার নেতৃত্বে আমরা এই আজকে বিডিও অফিসে এসেছি আপনাকে মিষ্টি খাওয়ার জন্য। খুব ভালো লাগলো আপনার সঙ্গে দেখা করে, পরিচয় করে। পঞ্চায়েত সমিতি অফিসে, ব্লক অফিসে কি করলেন? আমরা প্রথমত এলাম যে বিপুল জয় ভারতীয় জনতা পার্টির, সেই উপলক্ষে যেমন রাজ্য সরকারের যারা কর্মচারী তারাও যেভাবে আমাদেরকে সমর্থন করেছেন, তার জন্য আমরা, এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন, তো তার জন্য আমরা ওনাদেরকে মিষ্টিমুখ খাইয়ে শুভেচ্ছা বার্তা দিলাম। এবং সেই সঙ্গে মূলত আসা যে এলাকার কিছু সমস্যা যেগুলো দীর্ঘদিন ধরে পড়েছিল, সেই সমস্যার কথাগুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম। এবং সেই সঙ্গে যে যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন, তার যে সমস্ত এই বিডিও অফিস চত্বরে যা লাগানো ছিল, সেগুলোকে আমরা হাঁটানোর জন্য ওনার কাছে আমরা আর্জি জানালাম যে প্রাক্তন যিনি হয়ে গেছেন তার ছবি, লোগো যা আছে সব এখান থেকে সরিয়ে ফেলবেন। এবং বর্তমানে যিনি নতুনভাবে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার ছবি যেন অবশ্যই থাকে। সেই সঙ্গে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এনাদের ছবি থাকে। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস যেটা আমরা বলছি, যেটা আমাদের এই বাংলার স্রষ্টা যিনি, যার হাত ধরেই পশ্চিমবঙ্গ গড়ে উঠেছে, বা তার বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার ছবি যাতে সেই প্রত্যেকটা অফিসে লাগানো থাকে, এটার জন্য আমরা আর্জি জানাচ্ছি। এবং এর সঙ্গে আমরা বললাম, যেমন এখানের বেহাল রাস্তা এবং জলের যে এই যে এই সময় গ্রীষ্মকাল, এই সময়তে যেভাবে বালি মাফিয়ারা বালি তুলে নিচ্ছে নদী থেকে, তারপরে জলস্তর কিন্তু একদম পুরোপুরি নিচে নেমে গেছে। কোনো বুথেই সেরকমভাবে জল পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড জলকষ্টে এলাকার মানুষ ভুগছে। তো তাই কিভাবে সেই জলের সমস্যা সমাধান করা যায়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এছাড়া আমাদের এলাকায় বিশেষ করে অন্ডাল ব্লক এবং রানীগঞ্জ ব্লকে যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেখানে মানুষ পরিষেবা থেকে পুরোপুরিভাবেই বঞ্চিত হয়ে আছে। কোনো রকমভাবে সেখানে ভালো পরিষেবা পাওয়া যায় না, সেগুলোও যাতে পাওয়া যায় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। রাস্তা হলো, বিদ্যুতের যেখানে হয়তো সংযোগ দেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিচ্ছে, সেটাও আমরা আশা করি ওনাকেও আমরা সেই বিষয় নিয়ে কিছুটা করলাম, যে যাতে এইগুলো যাতে সহজে যাতে মানুষ বিদ্যুৎ পরিষেবাটা পায় এবং বিদ্যুৎ সংযোগের জন্য যেন কোনো প্রবলেম না হয়, সেগুলোর ক্ষেত্রে যাতে সহযোগিতা করেন, এটা গেল। এবং রাস্তার ব্যাপারেও বললাম, জলের ব্যাপারেও বললাম, বিদ্যুতের ব্যাপারেও বললাম, স্বাস্থ্যকেন্দ্র বললাম। আর সবথেকে বড় যে বিষয়, সেটা হচ্ছে শুধু ব্লক অফিস না, সমস্ত পঞ্চায়েতগুলোতে যেভাবে তৃণমূল সরকারের সময়
দলতন্ত্রকে কায়েম করে রেখেছিল, যেখানে কিন্তু বেশ অবৈধভাবে মানে একটা আড্ডা শালা তৈরি করে রেখেছিল। সেগুলো থেকে আমরা এই সব ব্যক্তিদেরকে যেন এই বিডিও অফিস চত্বর বা পঞ্চায়েত চত্বর থেকে তাদের যেন মানে আড্ডা মারার জায়গাটা যেন বন্ধ হয়ে যায়, সেই বিষয়ে ওনাদেরকে পদক্ষেপ সুষ্ঠুভাবে এবং যেখানে নির্ভয়ে যাতে কাজ করে সেই বার্তা আমরা দিলাম। যদি কোনো রকমভাবে কেউ কোনো রকম থ্রেট করে বা কোনো রকম যদি মানে অপসংস্কৃতির মাধ্যমে যদি এইগুলোকে যদি সামনে আনার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ভারতীয় জনতা পার্টি পিছপা হবে না। এবং তার জন্য আমরা প্রশাসনকেও আমরা এই বিষয় নিয়ে আগের থেকে সচেতন করেছি। এই কয়েকটি বিষয় নিয়ে মূলত এখন আমরা আলোচনা করলাম বিডিও সাহেবের সঙ্গে। পরবর্তীকালে আরও যেভাবে আমাদেরকে উচ্চ নেতৃত্ব এবং আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ওনারা যেভাবে আমাদেরকে গাইডলাইন দেবেন, আমরা সেইভাবেই পরবর্তীকালীন, কারণ মানুষ আমাদেরকে দিয়েছে কাজ করার জন্য। মানুষ কোনোভাবেই আমাদেরকে কোনো অরাজকতা সৃষ্টির জন্য নয়, কোনো বালি মাফিয়া, কয়লা খাদান এইসবের সঙ্গে যুক্ত হয়ে রোজগারের উদ্দেশ্যে আমাদেরকে ম্যান্ডেট দেয়নি। তাই মানুষের ম্যান্ডেটকে আমরা সম্মান জানিয়ে মানুষের কল্যাণের কাজ এবং গরিব মানুষের যে সমস্ত প্রকল্প যেগুলো আমাদের ইমপ্লিমেন্ট হয়েছে সেগুলোকে যাতে সরাসরি তাদের কাছে পৌঁছে যায়, যাতে তারা কোনো রকম কষ্ট অনুভব না করে, সেইগুলোই আমরা প্রাথমিকতা দিয়েই এগিয়ে যাব। এই কয়েকটি কথা আমরা আজকে বিডিও সাহেবের সঙ্গে আলোচনার মাধ্যমে জানালাম। আপনার পরিচয়? আমি জয়ন্ত কুমার মিশ্র, আমি জেলা কমিটির সদস্য এবং রানিগঞ্জ বিধানসভার ইনচার্জ BLA 1। এছাড়া আমি আমাদের প্রার্থী মাননীয় পার্থ ঘোষ মহোদয়ের ইলেকশন এজেন্ট হিসাবে আমি এই ইলেকশনে কাজ করি।